মেলান্দহে প্রভাবশালীদের বিরুদ্ধে অসহায় কৃষকের জমি দখলের পায়তারার অভিযোগ। জামালপুরের মেলান্দহে এক অসহায় কৃষকের জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে একদল প্রভাবশালীদের বিরুদ্ধে। এ বিষয়ে সম্প্রতি ওই ভুক্তভোগী কৃষক মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাগবাড়ি এলাকার মৃত জবেদ আলীর ছেলে সুরুজ্জামান এর পৈতৃক সূত্রে পাওয়া জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল। জমির এক অংশে তিনি ইউক্যালিপটাস বাগানও করেছিলেন। সেই জমিটি দখলের উদ্দেশ্যে গত ২৫ সেপ্টেম্বর সকালে প্রতিবেশী প্রভাবশালী ভূমিদস্যু সুরুজ্জামান, সোলায়মান, নজরুল ইসলাম ও ফজলুল হক কৃষক সুরুজ্জামান এর ইউক্যালিপটাস বাগান উপড়ে ফেলার চেষ্টা করে। পরে বিষয়টি জেনে ভুক্তভোগী সুরুজ্জামান বাধা দিতে গেলে তাকে অভিযুক্তরা আক্রমণের চেষ্টা করে। পরে তার ডাক চিৎকারে আশেপাশের মানুষরা এসে তাকে রক্ষা করেন। পরে অভিযুক্তরা তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করেন ও ভুক্তভোগীকে সুরুজ্জামান জমি ছাড়তে ও প্রাণে মেরে ফেলার জন্য হুমকি দেন। এ বিষয়ে ভুক্তভোগী সুরুজ্জামান সাংবাদিকদের বলেন, আমার পৈতৃক সূত্রে পাওয়া জমিটি আমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসতেছি। হঠাৎ করে আজ এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত অভিযুক্তরা আমার জমিটি দখল করার পায়তারা চালায়। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। অসহায় দরিদ্র কৃষক সুরুজ্জামান থানায় অভিযোগ দেওয়ার আগে স্থানীয়দেরকে নিয়ে এলাকায় সালিসি বৈঠকেরও আয়োজন করেন। সালিস বৈঠকেও তার জমির দলিলপত্র দেখে তারা সুরুজ্জামানের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মেলান্দহ থানার উপপরিদর্শক এসআই রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে থানায় ডেকেছিলাম। এলাকার চেয়ারম্যান মেম্বারসহ সবাইকে নিয়ে বসে জমির কাগজপত্র দেখব। কিন্তু অভিযোগকারী আসলেও বিবাদী পক্ষ আসেনি। দ্রুত সময়ের মধ্যেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত থাকছে জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদনে। আমার সম্পদ আমার আব্বার কাছে আমি খাইতেছি। এখন পশ্চিমমন্ডলের ছেলে ফজলুল হক, নজরুল ইসলাম, পশ্চিমমন্ডলের ছেলে সুরুজ্জামান আর সুলাইমান চান মাস্টার, উনিরা আমার সঙ্গে কোন দিন কোনো কেয়ার কাছে বলে কোনো বারিশ কলা করছে। এটা নিয়ে আমার সঙ্গে একটা পায়তারা শুরু করছে। যে পায়তারা শুরু করছে আমার মধ্যে আমার দিব না, ফোনলা করবার দিব না, জমিনও যাবো হ্যান ত্যান। এই হুমকিতে আমি এলাকাবাসী চেয়ারম্যান মেম্বারকে জায়গা সালিশি করি। সালিশিতে তারা উপস্থিত হয় না। এখন আমার এমন হুমকিতে আছে যে আমার ঘর থেকে বাড়ায় ফুলাফান নিয়ে ঘর থেকে বাড়ানো আমার জন্য কঠিন হয়ে গেছে। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমি আবদার, উপদেষ্টার কাছে আবদার, আমার এটা সূক্ষ্ম বিচার চাই এবং উনি যেন আমার আইনের সহায়তা দিয়ে আমার জন্য একটা প্রোডাকশন দেয়, যাতে আমি মধ্যমা বাড়াই আমি চলাফেরা করতে পারি। এই আমার সাংবাদিক ভাইদের কাছে আমার আবদার যে আপনারা এটা আমার একটু তুলে ধরে আমার একটু সহযোগিতা করেন, যেন আমি বাস্তবায়ন করার জন্য যেন আমি কোনো ধরনের অসুবিধায় না করি, আর আমার জমিনটা যেন ওরা না আসতে পারে। এই ধরনের আমার সুবিচারের জন্য একটা প্রার্থনা আপনার সাংবাদিক ভাইদের কাছে। অনেক দিন যাবৎ এই তরবাই গ্রামের ওসিবসিরা দুর্বলকে খেয়েছে। এখন অনেক দিন যাবৎ তারা মিটিংয়ের জন্য অনুরোধ জানাচ্ছে, কিন্তু তারা উভয় মানে তরবাইয়ের গ্রামের যারা খাইছে আর কি, তারাই এই নজু ফজু আবদুল্লাহ এরা সহ মানে মিটিংয়ের কথা বলছিল 25 তারিখে। আমরা 1 মাসের সময় দিয়েছি, জমিন মালিকেরা 1 মাসের সময় দিয়েছিল, তারাও চেয়েছিল, তারা আমরা দিয়েছি, দেওয়ার পরেও তারা বসে নাই। মেম্বার, চেয়ারম্যান বা এলাকা প্রতিবেশী বা এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন। তারা এই জমি সংক্রান্ত ব্যাপারে গত 25 তারিখে একটা সালিসের আহ্বান করে সুরুজ্জামান এবং সোলাইমান গং, আমরা সালিসিতে আইসা দেখি সুরুজ্জামানের লোকজন বা আমরা তৃতীয় পক্ষ উপস্থিত হই, সোলাইমান গং সালিসিতে উপস্থিত হয়নি। পরবর্তী আর একটা তারিখ নেওয়ার জন্য এলাকাবাসী আমার উপরে দায়িত্ব দেয়। আমি তাদের কাছে গিয়ে বললাম যে আপনারা তো সালিসিতে গেলেন না, তো এটা কী করবেন, আরেকটা সালিসির ডেট দেন। সোলাইমান মাস্টার আমাকে বলল যে আমি রাত্রি আপনারা এই ডেটটা জানাবো। ডেট না জানায় তারা উঠে মামলা করে। এই মামলার কথা শুনিয়া সুরুজ্জামান ওই জমি বুক দখলে নিয়ে নেয়। পরে থানার থেকে আবার আমাদের আহ্বান করে দলকে নিয়ে থানায় কাগজপাতি দেখার জন্য। সুরুজ্জামান পিতা জবেদ আলী থানায় গিয়ে আমরা দেখি সুরুজ্জামান গিয়েছে, কিন্তু সুলাইমান ওই দিনও থানাতেও যায়নি। তারা এখন বিভিন্ন সন্ত্রাসী দিয়ে হামলা দিতেছে, হুমকি দিতেছে, এই জমি তাদের দখলে নিবে, এরকম এলাকাবাসী এখন একটা আতঙ্কে আছে। এটা আমি আপাতত জানতেছি।
এলাকা নিয়ে হারা 3টা মিটিং করছে, করার পরে হারা আবার উপস্থিত থাইকা 25 তারিখের ডেট দিছে। 25 তারিখে হারা আহা নাই, সুলাইমান ফজু হাই এরা না আহার কারণে আবার 25 তারিখে চেয়ারম্যান মেম্বারের ঘরে নিয়ে ডেট করছে শুক্রবার রেহারা না এসে যায় কেস করছে। আগে জমি খাইছে সুরুজ প্রফেসর, সুলেমান মাস্টার, নজরুল এবং ফজু, কিন্তু জমি তারা 19 কমলাগারের নেই বেশি করে খাইছে। তারপর সালিসির মাধ্যমে দেখা হয়েছে, তো তারা আসে না আসার জন্য সালিসি বা ধরা যখন না আসে জমি বেশি খাইতেছে। এখানকার বর্তমানে ওই জমির আসল আগের মালিক আছিল সুরুজ পিতা জমিদারি, ও এখন বর্তমানে জমি দখলে দেয় দুর্নীতি।